আসসালামু আলাইকুম। কেমন কাটতেছে আপনাদের রোজা? আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু রোজা প্রায় ২টা শেষ করে ফেললাম। তো এটা ছিল আমার ২য় রমজানের ভিডিও। আজকে তো ৩য় রমজান। তো আমার শরীরটা প্রচুর পরিমাণে অসুস্থ, যেমন হচ্ছে মাথা ব্যথা, তেমন হচ্ছে আপনার নাক বন্ধ হয়ে আছে ঠান্ডায়। আমি তেমন একটা শ্বাস ফেলাতে পারি না, প্লাস কথাও বলতে পারি না। নাকের মধ্যে ড্রপ দিলে তখন হচ্ছে দেখা যায় নাকটা একটু ফ্রি হয়। তো এখানে আমার শাশুড়ি মা রান্না করতেছিল, সে হচ্ছে আলুর চপ, বেগুন, পেঁয়াজ এগুলো বানাচ্ছিল। আর আমি এদিকে হালিমের প্যাকেট নিয়ে এসেছি, হালিম রান্না করব আজকে। আমি তেমন একটা ভাজা পোড়া খেতে পারি না, বেশি ভাজা পোড়া খেলে হচ্ছে আমার গ্যাসের সমস্যা হয়ে যায়, বমি আসে, প্লাস হচ্ছে অনেক পেট ব্যথা করে। তো হালিমের প্যাকেটটাকে আমি এখন একটু ফুটন্ত গরম পানি নিয়েছিলাম। তারপর হচ্ছে গরম পানিটা চুলার জাল অফ করে দিয়ে এক হাত দিয়ে নাড়তেছিলাম, আর এক হাত দিয়ে হচ্ছে যে হালিমের ডালটা থাকে ওইটাকে আমি মিক্স করে নিচ্ছিলাম। তারপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখতেছিলাম, পেঁয়াজ বেরেস্তাটা আমি একটু আগেই করে রেখেছি। আর এখন হচ্ছে আমি হালিমটা রান্না করব, তার জন্য হচ্ছে প্রথমে তেল দিয়েছি, তেল দেওয়ার পর হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম। এখানে হচ্ছে আমার বাসায় গতকালকে রান্না করা ছিল গরুর মাংস, ওইটা দিয়েই রান্না করব। তারপর আমি পরিমাণ মতো আদা এবং রসুন বাটা দিলাম, দেওয়ার পর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম, আর একটু লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। এখন আর কোনো মশলা ব্যবহার করব না, এই কয়েকটা উপকরণই আমার হয়ে যাবে। যেহেতু হচ্ছে হলুদ এবং মরিচ দেওয়ার কারণ হচ্ছে হলুদ মরিচ না দিলে হালিমের কালার আসবে না, তার কারণে হলুদ আর মরিচটা ব্যবহার করা হয়েছে। আর এখানে হচ্ছে গতকালকে রান্না করা কয়েক টুকরা গরুর মাংস ছিল, ওইগুলোকে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিব। যেহেতু গরুর মাংস এটা আমার সম্পূর্ণ রান্না করাই আছে, তার মধ্যে তো সব প্রকারের মশলা আছেই, তার কারণে এক্সট্রা এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করব না। আর হালিমের প্যাকেটের মধ্যে যে একটা মশলা থাকে ওইটার মধ্যে তো সব কিছু উপাদান থাকেই, তার জন্য এখানে আর কোনো মশলা ব্যবহার করতে হবে না, জাস্ট হালিমের পানিটা অ্যাড করব। তার জন্য আমি একটু হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে একটু আদা রসুন বাটা ব্যবহার করেছি, যাতে করে খুব সুন্দর করে একটা স্মেল বের হয়ে যায়। সাথে 2টা কাঁচামরিচ ব্যবহার করেছি, যেহেতু আমার বাসায় কেউ ঝাল খেতে পারে না, সবাই হচ্ছে ঝালের পরিমাণ অনেক কম খায়। এখানে আমি অল্প পরিমাণে মশলা ব্যবহার করেছি, আর বাকি মশলাটা আমি হচ্ছে হালিম রান্না করার সময় ব্যবহার করব, মানে হচ্ছে চুলা থেকে নামানোর একটু আগে ব্যবহার করব। তারপর যে ডালের মিশ্রণটাকে আমি মিক্স করে রেখেছিলাম গরম পানিতে, সেটাকে দিয়ে দিয়েছি। এখন এটা হচ্ছে অল্প আঁচে রান্না করে নিব। আর এদিকে হচ্ছে আমার শাশুড়িমা বেগুনি ভাজতেছিল। তো দুজন মিলে রান্না করলে বা কাজ করলে তেমন একটা সময় লাগে না, হাতে হাতে কাজ করলে খুব তাড়াতাড়ি ইফতারের আয়োজনগুলো করে ফেলা হয়। এটা যখন বলক চলে এসেছিলো, তারপর আমি চুলার জালটাকে একটু কমিয়ে দিয়েছিলাম। এখন অল্প আছে এটাকে আমি রান্না করে নিব, মানে ঘনত্ব হওয়ার আগ পর্যন্ত এটাকে আমি রান্না করে নিব। যতটুকু ঘনত্ব আপনারা পছন্দ করেন ততটুকু ঘনত্ব এখানে করে নিলেই হবে। তারপর বাকি যে মশলার প্যাকেটগুলো ছিল সবগুলোকে আমি এখানে ঢেলে দিয়েছি। এখন হচ্ছে ডালের সাথে মশলাটাকে খুব সুন্দর করে মিক্স করে নিব, এখানে আর কোনো কাজ নেই আমাদের। তারপর আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম ওইগুলোকে নিয়ে নিব। তো আমি এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। এটা কিন্তু গরম অবস্থায় এখন তেমন একটা কালার বোঝা যাচ্ছে না, যখন এটা ঠান্ডা হয়ে যাবে, মানে আরেকটু ঘনত্ব চলে আসবে, তখন এটার কালারটা অনেক সুন্দর দেখা যাবে। তারপর আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন যেহেতু ধনিয়া পাতা সিজন চলতেছে, আমার কাছে কিন্তু ধনিয়া পাতা খেতে অনেক ভালো লাগে, সব কিছুই ভালো লাগে, ধনিয়া পাতার ভর্তা বা হচ্ছে যে কোনো তরকারির মধ্যে দিলে, মাছের তরকারি, শুটকির তরকারি, সব কিছুর মধ্যেই কিন্তু ধনিয়া পাতা আমার কাছে অনেক ভালো লাগে। তারপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা যেগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এখন ইফতারের আয়োজন করতেছিলাম। এখানে আমি খেজুর নিয়েছিলাম, আমি কি তেমন একটা খেজুর পছন্দ করি না এবং খাইও না, ওদের বাবা খেজুরটা খায় এবং আমার দেবর খায়, এছাড়া আমাদের বাসায় খেজুর তেমন একটা খাওয়া হয় না। এখানে শসা, লেবু, পেঁয়াজ, মরিচ সব কিছু কেটে রাখা হয়েছিল। তারপর ইফতারের সময় কিন্তু হালিমটা খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল এবং অনেক টেস্টি হয়েছিল। তো আপনারা ইফতারের সময় কি কি আয়োজন করতেছেন এবং কি কি খাবার খাচ্ছেন কমেন্ট বক্সে আমাকে বলে যাবেন। আর সবাই আমার পাশে থাকবেন আমার জন্য এবং সাফা মারার জন্য দোয়া করবেন। এখন আলহামদুলিল্লাহ মারও অনেকটা সুস্থ হয়ে গিয়েছে, তবে আমার হচ্ছে ঠান্ডা এবং মাথা ব্যথাও প্রচুর পরিমাণে করতেছে, যার কারণে আমি আর ভয়েস ওভার করতে পারতেছি।